আজকে বানাবো মগজ মাছালা। বৃষ্টি আপুর হাতে এই প্রথম মগজ মাছালা রেসিপি। আগে কখনো রান্না করা হয়নি। আর আমার রেসিপি মানেই সহজ রেসিপি, ঘরে আছে যা তাই দিয়ে বানিয়ে ফেলবো রেসিপি। তো আজকের রেসিপি হলো মগজ ভুনা বা মগজ মাছালা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মগজ মাছালা রেসিপি বলবো না, ঘরে রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। মগজটা ভালো করে ধুয়ে 1 মগ পানি দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর মগজের ভেতরে যে রগগুলো আছে, উপরের চামড়া আছে পাতলা ধরনের, সেগুলো বেছে নেব। কাঁচা অবস্থায় থাকতে কিন্তু ওগুলি বাছা যায় না, আর বাছতে গেলেও একদম ঘেটে যায়। তার জন্য 2টা একটা পানি দিয়ে বলক দিয়ে তারপর এগুলি বাছতে কিন্তু সুবিধা হয়। তো আমি হাত দিয়ে বেছে বেছে নিচ্ছি। বেছে ধুয়ে একটু ছোট ছোট পিস করে রেখে দিলাম। এখন আসলাম ভুনা করতে। তো সরিষার তেল দিয়েছি, দিয়ে দিলাম 2 মুঠো কুচানো পেঁয়াজ কুচিটা একটু ভেজে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। ভালো করে লাল লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, ভালো করে কষিয়ে নেব। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। মগজ ভুনাটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিয়েছি গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ভালো করে কষিয়ে তারপর মগজটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামতে রেখেই ভালো করে ভুনা করব। ভুনা করে তারপর দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা জাল দিয়ে ভালো করে রান্না করব। রান্না করতে করতে কষিয়ে নিব। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করছি ভালো লাগবে। মগজ ভুনা হয়ে গেছে, দেখেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এটা গরম গরম ভাত, গরম পোলাও, গরম গরম রুটি, নান রুটি সব কিছুর সাথেই চলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।